আসসালামু আলাইকুম। আজকে স্পেশাল বেগুনি হবে। ইফতার মানে রোজা মানে একটু বেগুনি না হলে হয় না। এগুলো হলো বেসনগুলো আমি চালনা দিয়ে চেলে নিব। কারণ বেসন চেলে নিলে বেগুনিটা অনেক সুন্দর হয়। চালা হয়ে গেছে আমার। এখন একটা বাটিতে নিয়ে নিলাম। বেসনে দিয়ে দিব আরও আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিলে আরো বেগুনিটা একটু ক্রিস্পি হবে। দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব বেকিং পাউডার। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো একটু শুকনো উপকরণগুলো একটু মানে হাত দিয়ে বা ব্যাটারের থাকলে ওটা দিয়ে একটু মিশিয়ে নেব। অল্প অল্প করে আমি এখানে পানি দিব। ব্যাটারটা একটু প্রথমে ঘন করে নিব, তারপর আস্তে আস্তে একটু পাতলা করব। এখন আবার একটু পানি দিয়ে দিব, দিয়ে আবার একটু গুলে নিব। গুলা হয়ে গেছে, একটু রেস্টে রেখে দিলাম। এটা হলো বেগুনটাকে আমি এখন কেটে নিব। পাতলা পাতলা করে বেগুনটাকে কেটে নিব। এরকম পাতলা করে কেটে নিয়েছি আমি সবগুলো বেগুন। যতটুকু আমি বেগুনি বানাবো ততটুকুই আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে। বেগুনগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। এখন উপরে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। তাহলে ভিতরে যে বেগুনটা সেটা খেতেও ভালো লাগবে। সবগুলোকে আমি একটু মরিচ দিয়ে মাখিয়ে রাখলাম। আবার একটু আমি বাটারটাকে গুলে নিব। এখন দিয়ে দিলাম গরম তেল, 2 চা চামচ গরম তেল দিয়ে আবার একটু বাটারটাকে গুলে নিব। এখন একটা প্যানে তেল গরম দিছি আমি। এখন দিয়ে দিব বেগুনগুলো। একটু ব্যাটারে চুবিয়ে চুবিয়ে বেগুনগুলো ছেড়ে দিব। এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টিয়ে দিব বেগুনির। আবারও আমি একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিলাম। বেগুনিগুলো ফুলে গেছে একটু। এইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা তুলে নিব এগুলো। এখন কালারটাও অনেক সুন্দর আসছে বেগুনির।
বেগুনিগুলো আমি তুলে একটু টিস্যুতে রেখে দিব, যাতে অতিরিক্ত তেলটা টিস্যুতে ঝরে যায়। এখন আমি কিছু গোল করে কাটছিলাম, সেগুলো একটু ভেজে নেব বেগুনিগুলো। রেডি হয়ে গেল আমার ইফতার স্পেশাল বেগুনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করার